Hello everyone, welcome to another video lecture of biology class. So previous video te amra conjugated or complex lipid start করেছিলাম এবং সেখানে যে ফার্স্ট conjugated or complex lipid সম্পর্কে আমরা পড়ে এসেছি সেটা হচ্ছে phospholipid. So now starting with the another conjugated or complex lipid, that is the sphingolipids. And sphingolipid কাকে বলবো আমরা? Now in this type alcohol is sphingosine. ফসফোলিপিডে যেমন আমরা পড়ে এসেছিলাম যে অ্যালকোহল হিসাবে সেখানে কে ছিল, গ্লিসারল ছিল, আর অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে সেখানে ফসফেট গ্রুপ ছিল। এখানে স্ফিঙ্গোলিপিডের ক্ষেত্রে হচ্ছে ইন দিস টাইপ অ্যালকোহল ইজ স্ফিঙ্গোসিন। সো যদি অ্যালকোহলটা যদি স্ফিঙ্গোসিন হয় এবং তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড অ্যাড হবে, সেটাকে বলবো আমরা স্ফিঙ্গোলিপিডস। সো হোয়াট ইজ স্ফিঙ্গোসিন? স্ফিঙ্গোসিন একটা অ্যালকোহল। এখানে আমি স্ট্রাকচারটা দেখিয়েছি, এটা হচ্ছে একটা স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার। সো অ্যালকোহল এই কারণে বলছি, এখানে অ্যালকোহলিক গ্রুপ আছে, হাইড্রক্সিল গ্রুপ, দুটো হাইড্রক্সিল গ্রুপ এখানে প্রেজেন্ট রয়েছে। অ্যান্ড গ্লিসারলের মতো এখানে একটা 3টে কার্বনের ব্যাকবোন তৈরি হয়েছে এবং তারপর বিভিন্ন কার্বনে বিভিন্ন গ্রুপ অ্যাটাচ হয়েছে। সো এখানে ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে এখানে যেটা সেকেন্ড যে কার্বনটা রয়েছে, স্ফিঙ্গোসিনের সেকেন্ড যে কার্বনটা রয়েছে, সেই সেকেন্ড কার্বনের মধ্যে যে গ্রুপটা রয়েছে, দিস ইজ, এই গ্রুপটা হচ্ছে অ্যামাইনো গ্রুপ। এবং একটা অ্যালকোহলে অ্যামাইনো গ্রুপ থাকার জন্য স্ফিঙ্গোসিনকে অ্যামাইনো অ্যালকোহল বলা হয়। সো স্ফিঙ্গোসিন ইজ অ্যামাইনো অ্যালকোহল। স্ফিঙ্গোসিন ইজ অ্যান অ্যামাইনো অ্যালকোহল। অ্যামাইনো অ্যালকোহল কেন বলছি না, এখানে এই অ্যালকোহলের মধ্যে অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট রয়েছে, NH2 গ্রুপ, অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট রয়েছে, দ্যাটস ওয়াই স্ফিঙ্গোসিনকে আমরা বলছি অ্যামাইনো অ্যালকোহল বলছি। এবার এটা কিভাবে লিপিড তৈরি করছে, স্ফিঙ্গোলিপিড কিভাবে তৈরি হচ্ছে না, এটা সিম্পলি স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার। অ্যান্ড এই স্ফিঙ্গোসিনের সঙ্গে যখন ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে, সো নেক্সট স্টেপে আমরা স্ফিঙ্গোসিনের সঙ্গে ফ্যাটি অ্যাসিড যুক্ত করছি। সো এটা হচ্ছে স্ফিঙ্গোসিনের স্ট্রাকচার, প্লাস দিয়েছি, তার সঙ্গে কে যুক্ত হচ্ছে, ফ্যাটি অ্যাসিড। আমরা জানি এটা ফ্যাটি অ্যাসিডের জেনারেল ফর্মুলা আর COOH। সো এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জেনারেল ফর্মুলা। তো একটা ফ্যাটি অ্যাসিড এখানে যুক্ত হচ্ছে কার সঙ্গে, স্ফিঙ্গোসিনের ক্ষেত্রে। অ্যান্ড এখানে জাস্ট NH-টাকে ভেঙে দিয়েছি আমি, এখানে যেমন NH2 লিখেছিলাম, এই জায়গায় এসে NH2-টাকে এইদিকে এইদিকে দুটো এইচে এইরকমভাবে ভেঙে লেখা হয়েছে। সো এবার যখন ফ্যাটি অ্যাসিডের সঙ্গে যখন স্ফিঙ্গোসিন অ্যাড হবে, তখন এদের মধ্যে একটা বন্ড ফর্মেশন হবে। এবং এই বন্ডটা কার সঙ্গে ফর্মেশন হবে না, এই স্ফিঙ্গোসিনের যে অ্যামাইনো গ্রুপ ছিল, সেই অ্যামাইনো গ্রুপ থেকে হাইড্রোজেন নিচ্ছি, একটা হাইড্রোজেন, অ্যান্ড ফ্যাটি অ্যাসিডের OH নেওয়া হচ্ছে। সো এখানে বন্ডটা ফর্মেশন হচ্ছে, এইভাবে বন্ডটা ফর্মেশন হচ্ছে। একইভাবে এখানে বন্ড ফর্মেশন হলে এই জায়গায় এরা রিয়াক্ট করলে এখান থেকে কি হয়ে যাবে, H2O বেরিয়ে যাচ্ছে, ওয়াটার বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড যে বন্ডটা ফর্মেশন হবে, সেই বন্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যামাইড বন্ড। এই বন্ডটাকে আমরা অ্যামাইড বন্ড বলছি, কেননা এটা অ্যামাইনো গ্রুপের সঙ্গে হাইড্রক্সিল গ্রুপের, ফ্যাটি অ্যাসিডের হাইড্রক্সিল গ্রুপের বন্ড ফর্মেশন হয়েছে। অ্যান্ড অ্যামাইড বন্ড ফর্মেশনের ফলে যে স্ট্রাকচারটা হবে, ফার্স্ট যে স্ট্রাকচারটা আছে সেটা তো সেমই থাকবে, অর্থাৎ CH ডাবল বন্ড CH2 হোল 12 CH3, অ্যান্ড এই সাইডে কি ছিল, একটা হাইড্রক্সিল গ্রুপ ছিল, সেকেন্ড CH। অ্যান্ড এখানে এই দুটো বেরিয়ে গেছে, তাহলে পড়ে রইল কি, NH পড়ে রইল, এটা বেরিয়ে গেছে। তাহলে নেক্সট কোথায় পড়ে রইল, C পড়ে রইল, C এর সঙ্গে ডাবল বন্ড O আছে, আর অ্যান্ড থার্ড যেটা ছিল সেম রয়ে গেল, CH2OH। সো সেম স্ট্রাকচার, শুধু মিডিলটা চেঞ্জ হয়েছে, কেননা এখান থেকে জল বেরিয়ে গেছে, 1 মলিকিউল ওয়াটার বেরিয়ে গেছে, দিয়ে এইভাবে, অর্থাৎ 1 মলিকিউল ওয়াটার বেরিয়ে গেলে এটাই NH ছিল, NH, এখানে C ডাবল বন্ড O রয়েছে, অ্যান্ড O রয়েছে। সো এই যে বন্ডটা ফর্মেশন হলো, অর্থাৎ অ্যামাইনো স্ফিঙ্গোসিন অ্যালকোহলের অ্যামাইনো গ্রুপের সঙ্গে ফ্যাটি অ্যাসিডের হাইড্রক্সিল গ্রুপের যে বন্ডটা ফর্মেশন হলো, দিস ইজ দ্য অ্যামাইড বন্ড। অ্যান্ড এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই টোটাল স্ট্রাকচারটাকে বলবো আমরা সেরামাইড। তো এই যে টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হচ্ছে সেরামাইড বলা হচ্ছে। সো সেরামাইড তাহলে কি দিয়ে ফর্মেশন হয়েছে, স্ফিঙ্গোসিন প্লাস 1 অ্যামাইনো অ্যাসিড, স্ফিঙ্গোসিন প্লাস 1 অ্যামাইনো অ্যাসিড বলছি, 1 ফ্যাটি অ্যাসিড, স্ফিঙ্গোসিন প্লাস 1 ফ্যাটি অ্যাসিড কাকে তৈরি করছে, সেরামাইডকে তৈরি করছে। অ্যান্ড দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ স্ফিঙ্গোলিপিড। তাহলে স্ফিঙ্গোলিপিড যখন তৈরি হচ্ছে, তখন বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে, সেখানে অ্যালকোহল হিসাবে কে থাকছে, স্ফিঙ্গোসিন থাকছে, তার সঙ্গে একটা ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে। এবং এই যে স্ফিঙ্গোসিনের সঙ্গে যে ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, সেটা যেহেতু অ্যামাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে তৈরি হচ্ছে, সেই জন্য যেটা তৈরি হচ্ছে, যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা সেরামাইড বলছি। অ্যান্ড সেরামাইড ইজ দ্য বেসিক কম্পোনেন্ট অফ স্ফিঙ্গোলিপিড।
এরপর স্ফিঙ্গোলিপিডকে আমরা কোন ক্যাটাগরিতে রেখেছি? আমরা রেখেছি কমপ্লেক্স আর কনজুগেটেড ক্যাটাগরিতে, কনজুগেটেড লিপিড ক্যাটাগরিতে। সো কমপ্লেক্স এবং কমপ্লেক্স আর কনজুগেটেড লিপিড বলতে আমরা প্রথমেই বলে এসেছি যে যেখানে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের সঙ্গে অ্যাডিশনাল কিছু সাবস্টেন্স থাকবে। তার মানে এখানে স্ফিঙ্গোলিপিড তৈরি হতে গেলে অ্যালকোহল হিসাবে তো স্ফিঙ্গোসিন রয়েছে, তার সঙ্গে ফ্যাটি অ্যাসিড রয়েছে, তার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল গ্রুপ থাকতে হবে, তবে স্ফিঙ্গোলিপিড তৈরি হবে। কেননা এখানে আমরা কমপ্লেক্স লিপিড পড়ছি। সো কমপ্লেক্স লিপিডে শুধু অ্যালকোহল আর শুধু ফ্যাটি অ্যাসিড থাকলে তাকে তো আমরা কমপ্লেক্স লিপিড বলবো না, তাহলে অ্যালকোহল প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যাডিশনাল কিছু সাবস্টেন্স থাকতে হবে। সো এখানে স্ফিঙ্গোলিপিড তৈরি হতে গেলে প্রথমে যেটা বেসিক স্ট্রাকচার তৈরি হয় সেটা হচ্ছে সেরামাইড। এরপর এই সেরামাইডের সঙ্গে অ্যাডিশনাল কিছু গ্রুপ থাকবে, অ্যান্ড অ্যাডিশনাল গ্রুপ হিসাবে কাকে রাখতে পারি আমরা? ফসফেট থাকতে পারে, আর কার্বোহাইড্রেটও থাকতে পারে, ফসফেট আর কার্বোহাইড্রেট থাকতে পারে। তাহলে এটা স্ফিঙ্গোলিপিড তৈরি করবে এখানে। সো কার্বোহাইড্রেট। তো প্রথমে আমরা দেখি তাহলে সেরামাইডের সঙ্গে ফসফেট যুক্ত হলে কি স্ট্রাকচার তৈরি হবে সেটা আগে দেখি আমরা। তো সেরামাইড এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে, সেরামাইডের স্ট্রাকচার দেওয়া হয়েছে, প্লাস এখানে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার দিয়েছে। সো ফসফেট গ্রুপ মানে আমরা প্রথমেই বলে এসেছিলাম ফসফোলিপিড পড়ানোর সময় যে ফসফেট গ্রুপ থাকে কার রূপে? ফসফরিক অ্যাসিড রূপে ফসফেট গ্রুপটা থাকে। সো এখানে এই যে স্ট্রাকচারটা, এখান থেকে যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, দিস ইজ দ্য সেরামাইড। এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে সেরামাইডের স্ট্রাকচার, অ্যান্ড এই যে স্ট্রাকচারটা আমরা দিয়েছি এই স্ট্রাকচারটা হচ্ছে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার দিয়েছি এখানে, অ্যান্ড ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার। সো এখানে হচ্ছে সেরামাইড প্লাস ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচার হয়েছে। এবার বন্ড ফর্মেশন হবে, সেরামাইড আর ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারের মধ্যে বন্ড ফর্মেশন হবে। সো এখানে যে 3rd নাম্বার যে কার্বন গ্রুপটা রয়েছে সেই কার্বনের যে হাইড্রক্সিল গ্রুপ, সেই হাইড্রক্সিল গ্রুপের সঙ্গে ফসফরিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ড ফর্মেশন করছে, আগেন ওয়াটার রিলিজ করে গেল, অ্যান্ড এই যে বন্ডটা ফর্মেশন হলো এটাকে বলবো আমরা ফসফোরিল এস্টার বন্ড। ফসফোরিল এস্টার অ্যাকচুয়ালি অ্যালকোহলের সঙ্গে ফসফরিক অ্যাসিডের, অ্যালকোহলের সঙ্গে কোনো কিছুর বন্ড ফর্মেশন হলে সেটা এস্টার বন্ড, অ্যান্ড অ্যালকোহলের সঙ্গে ফসফরিক অ্যাসিডের বন্ড ফর্মেশন হচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলছি ফসফোরিল এস্টার বন্ড। সো ফসফোরিল এস্টার বন্ড ফর্মেশন হওয়ার ফলে কি স্ট্রাকচার তৈরি হবে এখানে? না এই যে স্ট্রাকচারটা এখানে তৈরি হচ্ছে। সো এখানে যেমন প্রথমের যেটা ছিল সেটা তো সেম রয়েছে। আচ্ছা এখানে আমি ওইচটা এই সাইডে দিতে ভুলে গেছি, সো দিয়ে দিচ্ছি ওইচ। প্রথম যে স্ট্রাকচারটা ছিল সেটা তো সেম রয়েছে, দ্বিতীয় স্ট্রাকচারও সেম রয়েছে, এখানে অ্যামাইড বন্ড আগেই ফর্মেশন হয়ে গেছে সেরামাইডের জন্য, অ্যান্ড থার্ডের ক্ষেত্রে কি হয়ে গেছে? ওয়াটার রিলিজ হয়ে গেল। তাহলে ওয়াটার রিলিজ হয়ে গেলে কি হবে? CH2, এখান দিয়ে এইটা বেরিয়ে গেল, চলে এলো কি O অ্যান্ড P ডাবল বন্ড O OH OH। আচ্ছা এর সঙ্গে এখানে ফসফরিক অ্যাসিডের সঙ্গে এখানে আগেন আরেকটা গ্রুপ যুক্ত হয়েছে যেটা নাইট্রোজেন কন্টেনিং গ্রুপ, যেটাকে বলা হচ্ছে কোলিন, যেটা আমরা ফসফোলিপিড পড়াতে গিয়ে পড়িয়ে এসেছি। অ্যান্ড ফসফোলিপিড পড়াতে গিয়ে লেসিথিনের স্ট্রাকচার আমরা দেখিয়েছিলাম যে ফসফরিক অ্যাসিডের সঙ্গে কে যুক্ত থাকছে? কোলিন যুক্ত থাকছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কোলিন। তাহলে এখানে কি হলো যে এখানে সিম্পলি জাস্ট সেরামাইড ছিল, সেরামাইডের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, অ্যান্ড ফসফরিক অ্যাসিডের সঙ্গে আগেন একটা কোলিন নাইট্রোজেন কন্টেনিং সাবস্টেন্স যেটা হচ্ছে কোলিন যুক্ত হয়েছে। তার ফলে যে সাবস্টেন্সটা তৈরি হচ্ছে সেই সাবস্টেন্সটাকে বলছি আমরা স্ফিঙ্গোমায়েলিন। এটার নাম স্ফিঙ্গোমায়েলিন এই কারণে এসেছে, স্ফিঙ্গো কথাটার মানে তো এখানে অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন আছে, সেই জন্য এটা স্ফিঙ্গো দিয়েছি। অ্যান্ড মায়েলিন কথাটা এসেছে যে এই যে সাবস্টেন্সটা, এই সাবস্টেন্সটা পাওয়া যায় মায়েলিন সিদ অফ নার্ভ, অর্থাৎ আমাদের যে নার্ভ সেল রয়েছে সে নার্ভ সেলের মায়েলিন সিদ, একটা আবরণী থাকে নার্ভ সেলের ক্ষেত্রে, সেই আবরণীটা হচ্ছে মায়েলিন সিদ, অ্যান্ড এই মায়েলিন সিদের মধ্যে স্ফিঙ্গোমায়েলিন কিন্তু প্রেজেন্ট থাকে, এবং সেই জন্য এটার নাম দিয়েছি আমরা স্ফিঙ্গোমায়েলিন। সো স্ফিঙ্গোমায়েলিন এটাকে কি দিয়ে ফর্মেশন হয়েছে আমি খুব সিম্পলিফাইড করে যদি বলি তাহলে এখানে কি দিয়ে ফর্মেশন হয়েছে? প্রথমে তো হয়েছে স্ফিঙ্গোসিন প্লাস 1 ফ্যাটি অ্যাসিড অ্যাড হয়েছে, প্লাস এখানে ফসফরিক অ্যাসিড অ্যাড হয়েছে, অ্যান্ড ফসফরিক অ্যাসিডের সঙ্গে অ্যাড হয়েছে কি? কোলিন। সো এর ফলে তৈরি হয়েছে স্ফিঙ্গোমায়েলিন। এখানে আমি আরেকটু যদি সিম্পলিফাইড করি তো স্ফিঙ্গোসিন অ্যান্ড 1 ফ্যাটি অ্যাসিড এটা কাকে তৈরি করে? সেরামাইড। তাহলে আমরা সিম্পলিফাই আর একবার বলতে পারি সেরামাইড প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন।
সো সেরামাইড প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন মিলিত হয়ে যেটা তৈরি করছে সেটা হচ্ছে স্ফিঙ্গোমায়েলিন। অ্যান্ড এই যে স্ফিঙ্গোমায়েলিনটা তৈরি হচ্ছে, এই স্ফিঙ্গোমায়েলিন অ্যাকচুয়াল ইট ইজ এ স্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গোলিপিড কেন বলছি, তার কারণ এখানে স্ফিঙ্গোসিন আছে, সেই জন্য স্ফিঙ্গোলিপিড বলছি। আচ্ছা, ইন্টারেস্টিংলি এখানে কিন্তু ফসফরিক অ্যাসিডও রয়েছে। অ্যান্ড ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ থাকলে সেখানে সেই লিপিডকে আমরা বলি ফসফোলিপিড। তাহলে এই লিপিডকে স্ফিঙ্গোমায়েলিনকে আমরা ফসফোলিপিডও বলতে পারি। আবার যেহেতু এখানে স্ফিঙ্গোসিন আছে সেই জন্য এটাকে আমরা স্ফিঙ্গোলিপিডও বলতে পারি। তাহলে দুটোকে কম্বাইন করে স্ফিঙ্গোমায়েলিনকে আমরা বলতে পারি ফসফোস্ফিঙ্গোমায়েলিন। ফসফোস্ফিঙ্গোমায়েলিন বা ফসফোস্ফিঙ্গোলিপিড, মায়েলিন বলছি না, লিপিড, ফসফোস্ফিঙ্গোলিপিড। সো স্ফিঙ্গোমায়েলিন ইজ এ ফসফোস্ফিঙ্গোলিপিড। আমি আবার একবার রিপিট করছি, কোনো লিপিডের মধ্যে যদি ফসফেট গ্রুপ থাকে তাহলে সিম্পলি সেটাকে আমরা ফসফোলিপিড বলি। আর কোনো লিপিডের মধ্যে যদি অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন থাকে তাহলে সেটাকে আমরা বলি স্ফিঙ্গোলিপিড। তার মানে এখানে স্ফিঙ্গোমায়েলিনের মধ্যে দুটোই রয়েছে, অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন রয়েছে অ্যান্ড অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে ফসফেট রয়েছে। সেই জন্য স্ফিঙ্গোমায়েলিনকে আমরা ফসফোস্ফিঙ্গোলিপিড ক্যাটাগরিতে রাখছি। এবং স্ফিঙ্গোমায়েলিন কী কী দিয়ে তৈরি? স্ফিঙ্গোসিন, ফ্যাটি অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অ্যান্ড কোলিন। আচ্ছা, একইভাবে আমরা ফসফোলিপিডের যে একটা স্ট্রাকচার পড়ে এসেছি ফসফোলিপিডের ক্ষেত্রে, সো ফসফোলিপিডের ক্ষেত্রে আমরা কয়েকটা বলেছিলাম, লেসিথিন বলেছিলাম, লেসিথিন, সেফালিন, এইগুলো বলেছিলাম। সো এদের স্ট্রাকচার যদি আমরা দেখি তাহলে সেম ছিল। এখানে অ্যালকোহল হিসাবে কে ছিল? গ্লিসারল ছিল, প্লাস সেখানে দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছিল, প্লাস সেখানে কি হচ্ছে? ফসফরিক অ্যাসিড থাকছে, ফসফরিক অ্যাসিড। অ্যান্ড লেসিথিনের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের সঙ্গে কোলিন যুক্ত ছিল, সেফালিনের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডের সঙ্গে বা ফসফেট গ্রুপের সঙ্গে সেখানে ইথানোলামাইন যুক্ত ছিল। সো অ্যাকচুয়াল যেটা বেসিক স্ট্রাকচার, এখানে নাইট্রোজেন বেস দিয়ে দিচ্ছি আমি, প্লাস নাইট্রোজেন বেস দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে তাদের স্ট্রাকচার ছিল। সো সেই জন্য এই ধরনের যে ফসফোলিপিডটা লেসিথিন বা সেফালিন, এদিকে আমরা বলবো গ্লিসারোফসফোলিপিড। গ্লিসারোফসফোলিপিড কেন না? এখানে অ্যালকোহল হিসাবে গ্লিসারল ছিল এদের ক্ষেত্রে, সেই জন্য এটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড। আর এখনই যেটা আমরা বললাম স্ফিঙ্গোফসফোলিপিড বা ফসফোস্ফিঙ্গোলিপিড, সেটা হচ্ছে যে যেহেতু এইখানে অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন আছে সেই জন্য এটা হচ্ছে ফসফোস্ফিঙ্গোলিপিড। তার মানে এখানে আমরা ফসফোলিপিডকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ফসফোলিপিডকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড অ্যান্ড গ্লিসারো ফসফোলিপিডের এক্সাম্পলে কি পড়ে যাচ্ছে? সেফালিন, লেসিথিন, এগুলো যেগুলো আমরা আগের ভিডিওতে পড়ে এসেছি। অ্যান্ড যেটা সেকেন্ড টাইপ ফসফোলিপিডের, যেটা সেকেন্ড টাইপ সেটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড বা ফসফোস্ফিঙ্গোলিপিড। স্ফিঙ্গোফসফোলিপিড বা ফসফোস্ফিঙ্গোলিপিডও বলা হয়। অ্যান্ড এইটার মধ্যে এক্সাম্পল কি পড়ে যাচ্ছে? স্ফিঙ্গোমায়েলিন। সো এটা হচ্ছে স্ফিঙ্গোলিপিডের ক্ষেত্রে গেল, অর্থাৎ স্ফিঙ্গোলিপিড মানে যেখানে সিম্পলি অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন থাকবে সেটাই হচ্ছে স্ফিঙ্গোলিপিড। অ্যান্ড নেক্সট আমরা থার্ড ক্যাটাগরি পড়ব। সো থার্ড ক্যাটাগরি হচ্ছে গ্লাইকোলিপিডস। সো থার্ড ক্যাটাগরি যেটা কনজুগেটেড লিপিডের যেটা থার্ড ক্যাটাগরি সেটা হচ্ছে গ্লাইকোলিপিডস। গ্লাইকো কথাটার মানে হচ্ছে যেখানে যেখানে কার্বোহাইড্রেট থাকে সেখানে গ্লাইকো কথাটা ইউজ করা হয়। যেমন আমরা প্রোটিন পড়ে এসেছিলাম, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিনের ক্ষেত্রে কি বলেছিলাম? প্রোটিন প্লাস কার্বোহাইড্রেট। এখানে আমরা বলছি গ্লাইকোলিপিডস।
গ্লাইকোলিপিডস মানে তার মানে কি হয়ে যাবে লিপিড প্লাস কার্বোহাইড্রেট, অর্থাৎ লিপিডের সঙ্গে যদি অ্যাডিশনাল গ্রুপ হিসাবে কার্বোহাইড্রেট, অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে বলবো আমরা গ্লাইকোলিপিডস। এবার এখানে গ্লাইকোলিপিডস কিভাবে তৈরি হচ্ছে না, লিপিডস দ্যাট কন্টেন গ্লুকোজ অর আদার কার্বোহাইড্রেটস, অর্থাৎ লিপিড সেখানে কার্বোহাইড্রেট হিসেবে গ্লুকোজ থাকতে পারে বা আদার কার্বোহাইড্রেট লিপিডের সঙ্গে যুক্ত থাকবে, অ্যান্ড অ্যাটাচেস টু স্ফিঙ্গোসিন অ্যাজ অ্যালকোহল অ্যান্ড লং চেইন ফ্যাটি অ্যাসিড। অর্থাৎ লিপিড তৈরি হতে গেলে কি হয়, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, অ্যান্ড এই যে লিপিড, এই লিপিডের সঙ্গে যদি অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে কার্বোহাইড্রেট থাকে তাহলে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। এবার গ্লাইকোলিপিড যখন তৈরি হয় তখন অ্যালকোহল হিসাবে যেটা থাকে সেটা হচ্ছে স্ফিঙ্গোসিন অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন থাকছে, এবং এই স্ফিঙ্গোসিনের সঙ্গে লং চেন ফ্যাটি অ্যাসিড থাকছে, আর তার সঙ্গে আবার কি থাকছে, কার্বোহাইড্রেট যুক্ত থাকছে। তাহলে স্ফিঙ্গোসিন অ্যালকোহল ও ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লুকোজ বা অন্য কোনো কার্বোহাইড্রেট যুক্ত হয়ে কি তৈরি করবে, গ্লাইকোলিপিড তৈরি হবে। তাহলে গ্লাইকোলিপিডের একটা বেসিক যদি আমরা দেখাই তাহলে স্ফিঙ্গোসিন, তার সঙ্গে যুক্ত হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড অ্যান্ড কার্বোহাইড্রেট। আচ্ছা, এখানে ইন্টারেস্টিংলি স্ফিঙ্গোসিন প্লাস ফ্যাটি অ্যাসিড, এইটা কাকে তৈরি করে, স্ফিঙ্গোসিন এবং ফ্যাটি অ্যাসিডের বেসিক স্ট্রাকচারটাকে আমরা কি বলি, সেরামাইড। একটু আগেই আমি বলে এলাম সেরামাইড বলছি, তার মানে সেরামাইডের সঙ্গে কে যুক্ত হচ্ছে, কার্বোহাইড্রেট যুক্ত হচ্ছে। তাহলে সেরামাইডের সঙ্গে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে গ্লাইকোলিপিড, সেটাকেই বলছি আমরা গ্লাইকোলিপিড। তাহলে সেরামাইড প্লাস কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোলিপিড। এবার এই যে গ্লাইকোলিপিডগুলো সাধারণত ব্রেন টিস্যুর মধ্যে আমরা দেখতে পাই। সো দে আর প্রেজেন্ট ইন ব্রেন অর সেরিব্রাল টিস্যু। সো ব্রেন টিস্যুকে অ্যাকচুয়ালি সেরিব্রাল টিস্যুও বলা হয়ে থাকে। সো যেহেতু এই গ্লাইকোলিপিডগুলো ব্রেন টিস্যু বা সেরিব্রাল টিস্যুর মধ্যে পাওয়া যায়, সেই জন্য এইগুলোর গ্লাইকোলিপিডগুলোর অপর একটা নাম হচ্ছে সেরিব্রোসাইড। সেরিব্রাল টিস্যুর মধ্যে পাওয়া যায়, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে সেরিব্রোসাইড বলা হচ্ছে। তাহলে সেরিব্রোসাইড কি দিয়ে তৈরি হচ্ছে না, সেরিব্রোসাইড যদি আমরা দেখাই তাহলে সেরিব্রোসাইড তৈরি হয় কি দিয়ে না, এখানে সিম্পলি স্ফিঙ্গোসিন, অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন প্লাস ফ্যাটি অ্যাসিড প্লাস কার্বোহাইড্রেট। এবার এই স্ফিঙ্গোসিন অ্যান্ড ফ্যাটি অ্যাসিড এটাকে আমরা কি বলছি, সেরামাইড। তাহলে এটাকে সিম্পলিফাইড করলে আমরা কি বলবো, সেরামাইড প্লাস কার্বোহাইড্রেট। সেরামাইড প্লাস কার্বোহাইড্রেট মিলিত হয়ে তৈরি হচ্ছে কি সেরিব্রোসাইড। এবার এই কার্বোহাইড্রেটটা যদি গ্যালাক্টোজ হয় তাহলে সেটাকে বলবো আমরা গ্যালাক্টোজ সেরিব্রোসাইড। তার মানে সেরামাইড প্লাস গ্যালাক্টোজ হলে সেটাকে বলবো আমরা গ্যালাক্টোজ সেরিব্রোসাইড। একইভাবে সেরামাইড প্লাস গ্লুকোজ যদি হয়, কার্বোহাইড্রেটটা যদি গ্লুকোজ হয় তাহলে সেটাকে বলবো আমরা গ্লুকোসেরিব্রোসাইড। সো আগেন এইখানেও আমরা কিছু ক্লাসিফিকেশন একটু ভেরিফাই করতে পারি। সেটা হচ্ছে কি না, এখানে আমরা গ্লাইকোলিপিড কাকে বলছি, যদি কমপ্লেক্স লিপিড পড়ছিলাম আমরা কনজুগেটেড লিপিড, সেখানে কি হচ্ছে না, লিপিডের সঙ্গে যদি কার্বোহাইড্রেট যুক্ত থাকে অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে তাহলে সেটাকে বলবো আমরা গ্লাইকোলিপিড। একইভাবে লিপিডে যদি অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন যুক্ত থাকে তাহলে সেটাকে বলবো আমরা স্ফিঙ্গোলিপিড। এখানে গ্যালাক্টোজ আছে বা গ্লুকোজ আছে, তার মানে এটা কার্বোহাইড্রেট, তাহলে এটা তো একদিকে গ্লাইকোলিপিড ক্যাটাগরিতে পড়লো। সেকেন্ড হচ্ছে এখানে অ্যালকোহল হিসাবে কি রয়েছে, স্ফিঙ্গোসিন রয়েছে, অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন থাকলে সেটাকে আমরা কি বলি, স্ফিঙ্গোলিপিড বলি। তাহলে এটা স্ফিঙ্গোলিপিড ক্যাটাগরিতেও পড়লো। তার মানে এই যে সেরিব্রোসাইড যেগুলো, এই সেরিব্রোসাইডগুলোকে সিম্পলভাবে আমরা বলতে পারি স্ফিঙ্গোগ্লাইকোলিপিড। স্ফিঙ্গোগ্লাইকোলিপিড। আমি আবার একবার রিপিট করছি, স্ফিঙ্গো এই কারণে বলছি তার কারণ এখানে অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন আছে, গ্লাইকো এই কারণে বলছি এখানে অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে গ্লুকোজ আছে, তাহলে সেই জন্য এটা হয়ে গেল স্ফিঙ্গোগ্লাইকোলিপিড। একটু আগে আমরা স্ফিঙ্গোমায়েলিন পড়লাম, অ্যান্ড স্ফিঙ্গোমায়েলিনের কি বলেছিলাম, স্ফিঙ্গোমায়েলিন হচ্ছে ফসফোস্ফিঙ্গোলিপিড বা স্ফিঙ্গোফসফোলিপিড, তার কারণ সেখানে
অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন ছিল এবং অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে সেখানে ফসফেট ছিল, সেই জন্য সেটা হচ্ছে স্ফিঙ্গো ফসফোলিপিড। আর এখানে সেরিব্রোসাইডটা হচ্ছে স্ফিঙ্গোগ্লাইকোলিপিড, তার কারণ এখানে হচ্ছে অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন আছে অ্যান্ড অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে গ্লুকোজ বা গ্যালাক্টোজ মানে কার্বোহাইড্রেট রয়েছে, সেই জন্য এটা স্ফিঙ্গোগ্লাইকোলিপিড। তাহলে একইভাবে স্ফিঙ্গোলিপিডকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, যেমন ফসফোলিপিডকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। একইভাবে আমরা স্ফিঙ্গোলিপিডকেও আবার দুভাগে ভাগ করতে পারি। তো দুভাগে স্ফিঙ্গোলিপিডকে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড, স্ফিঙ্গোফসফোলিপিড এর মধ্যে এক্সাম্পল কি পড়ে যাবে না, এর মধ্যে এক্সাম্পল পড়বে স্ফিঙ্গোমায়েলিন, স্ফিঙ্গোমায়েলিন, আর একটা হচ্ছে স্ফিঙ্গোগ্লাইকোলিপিড। তো স্ফিঙ্গোগ্লাইকোলিপিডের এক্সাম্পল কি পড়ে যাবে, সেরিব্রোসাইড। সো নেক্সট আবার একবার সিম্পলিফাই করে যদি আমরা বলি, তাহলে সেখানে হচ্ছে স্ফিঙ্গোলিপিড মানে সেখানে সিম্পলি স্ফিঙ্গোলিপিড মানে অ্যালকোহল হিসাবে স্ফিঙ্গোসিন থাকবে, ফসফোলিপিড মানে যেখানে অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে ফসফেট থাকবে, অ্যান্ড যেটা গ্লাইকোলিপিড মানে সেখানে অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে গ্লুকোজ বা হচ্ছে গ্যালাক্টোজ মানে যে কোনো কার্বোহাইড্রেট থাকছে। নেক্সট ফোর্থ যে ক্যাটাগরিটা রয়েছে কমপ্লেক্স অর কনজুগেটেড প্রোটিনের এই লিপিডের, সেটা হচ্ছে লিপোপ্রোটিন। অ্যান্ড লিপোপ্রোটিন মানে সিম্পলি এখানে হচ্ছে লিপিডের সঙ্গে প্রোটিন অ্যাটাচ থাকবে। সো ইট ইজ এ টাইপ অফ লিপিড হুইচ আর অ্যাটাচ টু প্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হয়ে লিপোপ্রোটিন তৈরি করে। এবং ডিফারেন্ট টাইপস অফ লিপোপ্রোটিন পাওয়া যায়, যাদের মধ্যে একটা হচ্ছে VLDL ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন, নেক্সট হচ্ছে LDL দ্যাট ইজ লো ডেন্সিটি লিপোপ্রোটিন, HDL হাই ডেন্সিটি লিপোপ্রোটিন অ্যান্ড কাইলোমাইক্রনস। অ্যান্ড এদের কাজ এই যে LDL বা HDL বা VLDL এদের কাজ হচ্ছে মেনলি কোলেস্টেরল ট্রান্সপোর্ট করা। এবার কোলেস্টেরল কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট করছে তার উপর ডিপেন্ড করে এদের নামগুলো, তার উপর মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় এরা ট্রান্সপোর্ট করছে, সেগুলো নামগুলো সেখান থেকে এসেছে। আচ্ছা, এবার এখানে এখন আমি ফাংশনটা এখানে বলছি না, তার কারণ এই যে কোলেস্টেরল, যেটা কোলেস্টেরল ইট ইজ এ টাইপ অফ ডিরাইভড লিপিড। তো যখন আমরা ডিরাইভড লিপিড পড়বো, সেই ডিরাইভড লিপিড পড়ার সময় আমরা এই লিপোপ্রোটিনের ফাংশনগুলো তখন পড়বো। এখন জাস্ট লিপোপ্রোটিনের আমরা নামগুলো বলে রাখলাম।